HTML এর বেসিক অংশ ট্যাগ নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে যদি চিন্তা করি ট্যাগ জিনিসটা আসলে কি, ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়। ট্যাগের মানে প্রথম অ্যাঙ্গেলে কি থাকে, স্টার্টিং, অর্থাৎ এইটুকের মধ্যে থাকবে স্টার্টিং, এবং শেষে যদি একটা স্ল্যাশ থাকে তাহলে সেটাকে এন্ডিং বা ক্লোজিং বলা হয়। তো কিছু কিছু ট্যাগের এন্ডিং আছে, কিছু কিছু ট্যাগের এন্ডিং নেই। এইটার উপর ভিত্তি করে ট্যাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ধারক, একটাকে বলা হয় এমটি। তো ধারকগুলো কী কী, যেমন HTML একটা ট্যাগ, কি ট্যাগ, ধারক ট্যাগ। ধারক ট্যাগ কেন, HTML এর শুরু এবং শেষ আছে। আবার বডি দেখো, বডিরও শুরু এবং শেষ আছে। আবার আমি যদি লিখি যেমন সাপোজ পিতে কি বোঝায়, প্যারাগ্রাফ বোঝায়, অর্থাৎ আমরা এর মধ্যে যে কোনো কিছু লিখতে পারবো এবং শেষে পি দিয়ে দিতে হবে। তারপর আর কি লেখা যায়, যেমন আমরা অনেক সময় ইমেজ নেই, IMG ইমেজ, এইটার কি কোনো সময় শেষ ট্যাগ হয় না, এইটার শেষ ট্যাগ হয় না, এটার শুধু শুরু আছে কিন্তু এইটার শেষ ট্যাগ হয় না, অর্থাৎ স্ল্যাশ দিয়ে যেটা সেটা ইমেজের হয় না। তাহলে ইমেজকে আমরা কি বলতে পারি, ইমেজ হলো ফাঁকা, অর্থাৎ এমটি ট্যাগ। তাহলে এমটি ট্যাগ আর কি আছে, যেমন বলতে পারি BR, যেটা তারা ব্রেক লাইন বোঝায়। কিন্তু আবার শুধু যদি বি দেই তাহলে সেটাকে বোঝায় বোল্ড, অর্থাৎ একটা হরফকে মোটা করে দেখাবে, সেটাকে বলা হয় বোল্ড। বোল্ডের কিন্তু আবার শুরু এবং শেষ দুইটাই আছে। আর কি কি ফাঁকা ট্যাগ থাকতে পারে, যেমন লিঙ্ক ট্যাগ, LINK, লিঙ্ক ট্যাগ, অর্থাৎ আমরা একটা পেজের সাথে আর একটা পেজে যদি লিঙ্ক করতে চাই তখন আমাদের লিঙ্ক ট্যাগটা দরকার হয়। লিঙ্ক ট্যাগ কিন্তু মানে শেষ ট্যাগ এর কি মানে ক্লোজিংটা নেয়, অর্থাৎ লিঙ্ক ট্যাগ একটা হলো এমটি ট্যাগ। কিন্তু আমি যদি লিখি হাইপার লিঙ্ক, দিয়ে লিখি হাইপার লিঙ্ক, কিন্তু আমাদের কি হলো, হাইপার লিঙ্ক হলো ধারক, অর্থাৎ এর এন্ডিং এবং ক্লোজিং দুইটাই আছে। এখন আমরা কিছু কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি যেগুলো পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি আসে। তো আমরা শুরুতেই একটা ট্যাগ নিয়ে কথা বলি, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগও বাদ দিলাম, আমি এখানে সাপোজ কিছু একটা জিনিস লিখলাম ICT। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে শুধু ICT শো করবে, ভেরি গুড। এখন যদি ICTর পাশে আমি HSC লিখি এবং এটা নিচে লিখি তাহলে দেখি নিচে আসে কি না। রান করলাম, নিচে কিন্তু আসে না, পাশাপাশি আসছে। তাহলে আমরা কি করব, BR ট্যাগ ইউজ করব। BR ট্যাগের ইউজ করার উদ্দেশ্য হলো, BR ট্যাগ কি, একটা এমটি ট্যাগ, এর ইউজ করার উদ্দেশ্য হলো মানে সেটা ব্রেক লাইন, মানে নিচের লাইনে চলে যাবে, নিচের লাইনে কিন্তু চলে গেছে। এখন আমরা কিছুক্ষণ আগে বললাম বোল্ড করা যায়, বোল্ডের জন্য কি ইউজ করতে হয়, বি ইউজ করতে হয়, কিন্তু বোল্ডের জন্য যে বি ইউজ করব সেটা কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটাই আছে, অর্থাৎ বোল্ড ট্যাগ হলো একটা কি ট্যাগ, বোল্ড ট্যাগ হলো একটা ধারক, অর্থাৎ কন্টেইনার ট্যাগ। তাহলে বোল্ড ট্যাগের ওপেনিং ক্লোজিং দুইটাই থাকলো। তাহলে আমরা এখানে দিয়ে দিই, ক্লোজিং দিয়ে দিলাম এবং এখানে শুধুমাত্র একটা বি লিখলাম, ক্লোজ করলাম। এখন যদি রান করি তাহলে ICTটাকে কীভাবে দেখাচ্ছে, ICTকে একটু মানে মোটা হরফে দেখাচ্ছে ICTকে। তো এই আমরা কি জানলাম যে ট্যাগ আসলে দুই প্রকার, একটা হলো ওপেনিং ট্যাগ, একটা হলো ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগে আমরা কয়েকটা জিনিস দেখলাম, ক্লোজিং ট্যাগে কী আছে, ক্লোজিং ট্যাগে তো বললামই, যেমন আমাদের ক্লোজিং ট্যাগে থাকবে প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, তারপর আমাদের বিভিন্ন আমরা ইনপুট যেগুলো নেই, যদি ইনপুট আমাদের কিন্তু ক্লোজিং ট্যাগ না, ইনপুট হলো আমাদের এমটি ট্যাগ। ইনপুট যেগুলো এমটি ট্যাগ সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। একটা হলো ইনপুট, আর একটা হলো বেস, BASE। ইনপুট ট্যাগের আমাদের কাছে কি ইনপুট নেওয়া। তারপর আমাদের আছে লিঙ্ক ট্যাগ, তারপর আমাদের আছে হলো সোর্স ট্যাগ, SOURCE, সোর্স ট্যাগ। এগুলো আমাদের কোথায় লাগবে, এগুলো আমাদের সিকিউতে একটু কম আসে কিন্তু MCQতে অবশ্যই আসে। তো এখন আমরা বি এর জায়গায় জাস্ট একটা ইউ দিয়ে দিই। ইউ দিলে কি হয় একটু দেখি, ইউ দ্বারা বোঝায় আন্ডারলাইন ট্যাগ।
ইউ দ্বারা আমাদের বোঝাই হলো আন্ডারলাইন ট্যাগ। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে আইসিটির নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। তাহলে আমরা এতটুকুর মধ্যে কি শিখলাম এতটুকু সময়ের মধ্যে, যে HTML কোডিং লেখার সময় আমাদের শুরুতে HTML এবং শেষে HTML এর ক্লোজিং থাকতে হবে। ক্লোজিং বলতে শুধু একটা স্ল্যাশ বেশি বোঝায়, সেটাই হলো স্ল্যাশ দিয়ে যেটা লিখবো সেটাকেই বলা হয় ক্লোজিং ট্যাগ। ওকে, আর বডির মধ্যে আমাদের যাবতীয় কোডিংগুলো লিখতে হয় এবং বডির মধ্যে আমরা যা লিখবো আমাদের কিন্তু কম্পিউটারে সেটাই শো করবে। এখন আমরা আর একটা জিনিস দেখি, আমাদের আর একটা এখন হাইপার লিঙ্ক ট্যাগটা নিয়ে একটু কাজ করব। হাইপার লিঙ্ক ট্যাগটা পরীক্ষার মধ্যে খুবই বেশি আসে। হাইপার লিঙ্ক ট্যাগটা আসলে কি? হাইপার লিঙ্ক ট্যাগটা হলো, আমি একটু লিখে দিচ্ছি, হাইপার লিঙ্ক ট্যাগটা হলো কোনো কিছু লিঙ্ক করা, যেমন তোমার নামের সাথে কোনো কিছু লিঙ্ক করা হলো, এই জন্য আমরা হাইপার লিঙ্কের HREF বলতে বোঝায় হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের পরে আমি এখানে যার মানে ঠিকানা দিব তার ঠিকানায় চলে যাবে। আমি একটু গুগলের ঠিকানাটা দিয়ে GLA google.com দিয়ে দিলাম এবং এটা ক্লোজ করে দিলাম। হাইপার লিঙ্কের কাজ হলো আমাদের কোনো একটা লেখার মধ্যে হাইপার লিঙ্ক থাকলে ক্লিক করলেই যাতে অন্য একটা ট্যাবে চলে যায়। তো হাইপার লিঙ্ক দিয়ে এখন আমি হাইপার লিঙ্কের জন্য এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমি যেটা লিখব সেটা হলো সাপোজ এখানে আমি আইসিটি লিখলাম, আইসিটি লিখলাম। এরপর আমি হাইপার লিঙ্ক ক্লোজ করলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে এই যে এই আইসিটির নিচে একটা লিঙ্ক শো করবে এবং ওই আইসিটিতে ক্লিক করলে অন্য পেজে আমি চলে যাব। যদি আমি এখন ফাইট মোডে আছি চলে যেতে পারবো না। প্রোগ্রামটা রান করলাম, এই যে দেখো আইসিটি লেখাটা কিন্তু একটু নীলকালি হয়ে গিয়েছে। এখন আইসিটির লেখার উপর ক্লিক করলে আমাকে কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে যাবে, মানে অন্য একটা পেজে নিয়ে গেল। কিন্তু এখন নিয়ে না যাওয়ার কারণ হলো আমি ফাইট মোডে আছি। ফাইট মোডে না ভিডিও করলে আসলে অনেক সময় বিভিন্ন নোটিফিকেশন চলে আসে, তখন ভিডিও করতে সমস্যা হয়ে যায়। তো আমাদের হাইপার লিঙ্কের কাজ তো এখন দেখলাম। তো আমি HTML এর ট্যাগ নিয়ে কিছু আলোচনা করলাম। এখন HTML এর বেসিক কিছু বিষয় বলতে আছে, HTML এর এলিমেন্ট, ট্যাগ এবং আর একটা হলো অ্যাট্রিবিউট। HTML এর এখন যদি চিন্তা করি এলিমেন্ট বলতে কি বোঝায়? এলিমেন্ট বলতে বোঝায় এই যে আমরা একটা ট্যাগ শুরু করছি, এ দিয়ে একটা ট্যাগ শুরু করছি এবং এখানে শেষ করছি। আমি যদি আরও একটু ভালো মতো বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা স্পেস দিই। এই যে আমি এটাকে এই দিকে নিয়ে আসি, একটু কয়েকটা স্পেস দিলাম এবং এইদিকে যাওয়ার পরে আরও আমি কয়েকটা স্পেস দিয়ে দিলাম। তো আমি বলছিলাম যে ট্যাগ তো আমরা বুঝলাম ট্যাগ কোন জিনিসটা, এখন এলিমেন্ট কি আর অ্যাট্রিবিউট কি। তো এইটা হলো আমাদের স্টার্ট ট্যাগ আর এটা হলো আমাদের ইন ট্যাগ, মানে ক্লোজিং ট্যাগ। স্টার্ট আর ইন্ডের মধ্যে যা কিছু থাকবে সেটাই হলো আমাদের এলিমেন্ট। এটাই হলো আমাদের এলিমেন্ট, MENT, এলিমেন্ট। তাহলে আমাদের এখানে এলিমেন্ট কি? এখানে আমাদের এলিমেন্ট হলো আইসিটি। তাহলে আমরা ট্যাগ বলতে কি বুঝলাম? ট্যাগ বলতে বুঝলাম আমরা যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাই হলো আমাদের ট্যাগ। ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে। আর দুইটা ট্যাগের মাঝখানে, ট্যাগের ইন্ডিং আর ক্লোজিংয়ের মাঝখানে যা কিছু থাকে সেটাই হলো আমাদের এলিমেন্ট। তাহলে এখানে আমাদের আইসিটি এলিমেন্ট। আরও একটা জিনিস আছে, সেটা হলো আমাদের ট্যাগ গেল, এলিমেন্ট গেল, আর একটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি? এলিমেন্টের আমাদের ট্যাগের মধ্যে যা কিছু থাকে সেগুলো হলো আমাদের অ্যাট্রিবিউট। যেমন আমি একটা উদাহরণ লিখি, উদাহরণটা এটাকে মুছায় দিই। আমি একটা প্যারাগ্রাফ দিয়ে একটা উদাহরণ লিখি। সাপোজ আমি এখানে কিছু একটা জিনিস লিখব, পি দিলাম, পিতে প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়, পি দিলাম এবং একটু নিচে এসে পিটা ক্লোজ করলাম,
নিচে এসে পিটা ক্লোজ করলাম। এখন এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যা কিছু লিখব সেটাই কিন্তু প্রিন্ট করবে। HSC প্লাস দিয়ে দিলাম ICT। এখন প্রোগ্রামটা রান করলে কিন্তু আমাদের HSC ICT চলে আসবে। এক কাজ করি, আমাদের এটা ভালো মতো আসছে না, আমি এটা জাস্ট ঘুরায় নিই। ইন্টারফেসটা ঘুরে নেওয়ার ফলে আমাদের ওই জিনিসটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হলো যে অ্যাট্রিবিউট বোঝার জন্য আমরা কি করতে পারি। এখন আমি HSC ICT তো লিখলাম, এখন আমি যদি এখানে কিছু কালার দিতে চাই সেটা আমি কিভাবে দিব, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। কিভাবে? এছাড়াও অন্যভাবে দেওয়া যায়। STYLE স্টাইল দিয়ে আমি কি লিখবো, যে কোনো একটা কালারের নাম দিই। কালারের নামটা আমি কিভাবে ওই কোলন দিয়ে দিব, যে কালার দিলাম সাপোজ গ্রিন, RED রেড দিয়ে দিলাম এবং এটা বন্ধ করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখি তো কি হয়। আসে নাই কিন্তু। এই আমাদের যে স্টাইল দিয়ে যে রেডটা দিয়ে দিলাম সেটা শুধুমাত্র যখন ফন্টে কাজ করব তখন ওভাবে দিতে হবে। আর স্টাইল দিয়ে যখন এখন কাজ করব তখন আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে আগে আমাদের বলে দিতে হবে এটা আমি কালারের কাজ করছি। এই জন্য আমি এখানে লিখে দেব COLOR কালার, এরপর একটা কোলন দিয়ে দিলাম, তারপরে একটা সেমিকোলন দিয়ে দিলাম, এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ শেষ। এখন যদি রান করি তাহলে আমাদের কিন্তু এটা একটা কালারফুল হয়ে এসেছে। এখন যদি আমরা এটা অন্য একটা কালার দিই, সাপোজ গ্রিন দিলাম, GREEN গ্রিন, তাহলে আমাদের কিন্তু সবুজ কালার দেখাবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো এটা কালার আসলে অন্যভাবে দেওয়া যায়, এইভাবে দিতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমাদের এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো অ্যাট্রিবিউট জিনিসটা কি সেটা আসলে বোঝানো। অ্যাট্রিবিউট ব্যাপারটা হলো কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো অ্যাট্রিবিউট আমাদের কোথায় থাকে? এই যে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের কি থাকে? অ্যাট্রিবিউট থাকে। এর সাথে কি করা হয়? বিভিন্ন ছবির কালার দেওয়া হয়, ফন্ট দেওয়া হয়, বিভিন্ন কিছু আমি ভ্যালু এখানে অ্যাড করতে পারি। তো আরও কিছু আমি ট্যাগের সাথে জাস্ট পরিচয় করে দিই যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। যেমন পানির সংকেত লিখতে হয় H2O, কিন্তু টুটা কিন্তু আমাদের নিচে থাকতে হবে। এখানে দেখো টুটা কিন্তু আমাদের নিচে চলে যাচ্ছে না। তো টুটার নিচে যাওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করতে পারি? সাব ট্যাগ ইউজ করতে পারি। সাব ট্যাগ ইউজ করলে টুটা নিচে চলে যাবে। তাহলে সাব ট্যাগ শুরু করলাম এবং 2 এর পরে সাব ট্যাগ আবার শেষ করলাম। 2 এর পরে আবার সাব ট্যাগ শেষ করলাম। এখন যদি দেখো আমাদের পানির সংকেতটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। এরপরে যদি কোনো কিছুর পাওয়ার থাকে তাহলে আমরা সেটা কিভাবে দিব? সাপোজ এর পরে একটা জিনিস লিখব, সেটার পাওয়ার উপরে লিখতে হবে। তাহলে আমি সাবের জায়গায় সুপ ট্যাগ ইউজ করব এবং এখানে সাপোজ আমরা -3 দিলাম, -3 লেখা দেখাবে। এরপর সুপ ট্যাগটা আমি ক্লোজ করব, SUP সুপ ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে -3 এইটা কিন্তু কোথায় চলে যাবে? এই যে আমাদের উপরে চলে গেল কিন্তু। তো আমরা হাইপার লিঙ্ক দেওয়া শিখলাম, সাবস্ক্রিপ্টস, তারপরে পোস্ট একটা লেখাকে ছোট করা নিচে দেখানো, একটা লেখাকে উপরে দেখানো, অর্থাৎ সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এটা করলাম। একটা লেখাকে বোল্ড আকারে দেখানো, তারপরে একটা লেখার নিচে আন্ডারলাইন করা, সেই জিনিসটা দেখালাম। আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই, সেটা হলো এই যে আমি পি লিখেছি, পিটা যদি আমি সাপোজ কোনো কারণে ক্যাপিটাল লেটার লিখি, ভুল করে ক্যাপিটাল লেটার লিখলাম, তাহলে কি কোনো সমস্যা? না।
আবার দেখাই, যে সাব লিখেছি, সাবের এইটা ক্যাপিটাল লেটার দিলাম, তাহলে কি কোনো সমস্যা? না, আমাদের কিন্তু ওই যে দেখো টুটা কিন্তু আমাদের নিচেই আছে, টু এর কিন্তু কোনো সমস্যা হয় নাই। অর্থাৎ এইটা আমাদের করার উদ্দেশ্য হলো, আমরা যে প্রোগ্রামিংয়ে দেখি যেখানে যেভাবে আছে, অর্থাৎ ছোট হরফ থাকলে ছোট হরফই দিতে হবে, বড় হরফ থাকলে বড় হরফই দিতে হবে, কিন্তু HTML এর ক্ষেত্রে কিন্তু সেটা না। অর্থাৎ আমরা বলতে পারি যে HTML হলো কেস সেন্সিটিভ না, যে ছোট হরফ বড় হরফের জন্য কোনো মানে একটু মানে সামান্যতম ভুলের জন্য কোনো সমস্যা হয় না। অর্থাৎ HTML-কে আমরা কেস সেন্সিটিভও বলতে পারি। তো HTML এর আমরা এখন কি শিখলাম? আমরা এখন শিখলাম HTML এর ট্যাগ দুই প্রকার, একটা হলো ধারক আর একটা হলো এমটি ট্যাগ, অর্থাৎ ফাঁকা ট্যাগ, আর ধারকটাকে বলা হয় কন্টেইনার। আর একটা শিখলাম সেটা হলো এলিমেন্ট, আর একটা শিখলাম সেটা হলো অ্যাট্রিবিউট। তাহলে আমাদের এলিমেন্টটা কোনটা? এলিমেন্টটা হলো শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগের মাঝখানে যা থাকবে সেটাই হলো আমাদের এলিমেন্ট। আর শুরুর ট্যাগের ভিতরে আমরা যদি এক্সট্রা কিছু লিখি সেটাই হলো আমাদের শুরুর ট্যাগের ভিতরে আমরা যদি কোনো ভ্যালু অ্যাড করি, এক্সট্রা কিছু লিখি বা ভ্যালু অ্যাড করি, সেটাই হলো আমাদের অ্যাট্রিবিউট।